খাবার দাবার দেখাতে এসছি আমি রান্নাঘরে। পেঁয়াজ, ফ্রাইড রাইস। সো এখন রেডি হয়ে গেছি। কত করে এই কুর্তিগুলো? শর্ট কুর্তিগুলো Hey everyone, good morning, welcome back to a brand new vlog. So আজকে হচ্ছে সানডে আর ঘুম থেকে উঠে গেছে, কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সানডেতে। তো উঠে গেছি, এখন বাজে হচ্ছে 11টা আর আমি আমার বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আজকে আমার একটা এক্সাম রয়েছে, তো বুঝতেই পারছো সানডেতে এক্সাম মানে কি এক্সাম হতে পারে, আমি আর ভিডিওতে বললাম না। তো আমার 2টো থেকে এক্সাম রয়েছে, তো ওর জন্যই মেনলি আর আমার রাত্রিবেলায় করে ঘুম হয়নি। আমার সামনে গ্র্যাজুয়েশনের ফাইনাল এক্সাম, ওইটা পড়েছি। একটা পেপার মানে আমি বিশ্বাস করতে পারছি না, আমার একটা পেপার 4টে না 5টা ইউনিট ছিল, কালকে সব ধরে পড়ে নিয়েছি রাত্রিবেলায়। মানে কালকে বিকেল 4:30 পৌনে 7 থেকে রাত্রির পৌনে 3টে অবধি সব, মাঝখানে খেয়েছি, একটু রেস্ট নিয়েছি, সব পড়ে নিয়েছি। কালকে একটা পেপার, তো ভাবছি এই কটা দিন আর 5-7 দিনের মতন বাকি আছে, এরকম করে প্রত্যেকটা রাতে 4-5 বার করে এরকম করে রিভিশন দিতে থাকবো। তো যাই হোক, হোয়াট এভার। এখন মাকে আমি আজকে বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস, অনেক দিন বাদে বিরিয়ানি পোলাও অনেক খাওয়া হয়েছে, তো মা বললো যে আজকে একটু ফ্রাইড রাইস করি, তো ফ্রাইড রাইস হচ্ছে। আর আমি এখন যাবো হচ্ছে স্নান করতে, মা একটা জিনিস আনতে বললো, তো তোমাদেরকে এনে আমি স্নান করবো। এই দেখো, তো এদিকে মা মায়ের মতন করে কাজ করুক, ঠিক আছে? তো এদিকে মা মায়ের মতন করে কাজ করুক, আমি বেশি ইন্টারাপ্ট করবো না, কারণ আমি ভীষণ চিন্তাতে রয়েছে পুরো এক্সামটা নিয়ে। আজকে হচ্ছে তারিখ 8 জুন 2025। সো হোয়াট এভার দ্যাট, আমি এখন তাড়াতাড়ি করে মাকে যেটা আনতে বললো, কি একটা আনতে বললো, টক দই না কি, ওটা আমি এনে দিই, এনে আমি স্নান করতে যাবো। স্নান করে ও আর ওয়েদার আজকের মানে কীরকম ধরনের ফালতু ওয়েদার, আমার ঠান্ডা লেগে আছে, ঠিক আছে? গরম জল খেতে পারছি না, ইচ্ছে করছে ঠান্ডা জল খেতে, জ্বর এসে যাচ্ছে। পরীক্ষার সময় যে আমার কী হয় আমি বুঝি না। মা করছে ফ্রাইড রাইস রেডি। আমার স্নান হয়ে গেছে, মা গেলে ফ্রাইড রাইসটা খেয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘিয়ের গন্ধ। আর ওইদিকে হচ্ছে চিকেন কষা হোক, এটা হওয়ার মতন যেরকম হচ্ছে, এখন খাওয়ার এখন সব মাথায় উঠে গেছে। আমি ল্যাপটপ খাবার দাবার দেখাতে এসছি আমি রান্নাঘরে। পেঁয়াজ, ফ্রাইড রাইস, এক্সাম। পরীক্ষা দিয়ে চলে এসেছি, প্রায় 4:30 মতন বাজে, 4:30 পৌনে 5টার মতন বাজে। তো খাইনি, খুব খিদে পেয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো বললামই মাকে কি রান্না করেছে আজকে, দেখালামও। ওই যে ছোটো। সো খাওয়া দাওয়া করি বাবা, ভালো লাগছে না আমার। কি বলবো, দিয়ে এসে হয়েছে, ভালোই হয়েছে। আমার তো ফার্স্ট টাইম এরকম কম্পারেটিভ এক্সাম। তো এসে মায়ের হাতের ফ্রাইড রাইসটা অনেক দিন পর করলো।
চিকেনের একটু ইয়ে করেছি ভর্তা টাইপের, একটু ঝাল হয়েছে, মারাত্মক ঝাল দিও, আজকেও ঝাল হয়েছে। এত গরম কালকে থেকে। সো এখন একটু রেডি হচ্ছি, বিকেলবেলা বেরোবো, একটা কেনাকাটি আছে, তোমাদের সোদপুরেই যাবো, ঠিক আছে? তোমাদের যতটা পারবো আমি দেখাবো। যাকে ভিডিও করতে দিচ্ছি সে একদম খুব ভালো ভিডিও ক্যামেরাম্যান, লোক বললে ভিডিওটাই করতো না, ভিডিওটা চালু করেছি কিনা সেটা আমি জানি না। তো আমার বেশিক্ষণ টাইম লাগবে না, আমি চলে আসবো তারপরে। আর আমি এই জামা প্যান্টটা পরেছি, এনার্জি আসে, একটা ভাইব থাকে না। সো এখন রেডি হয়ে গেছি, একটু বেরাবো বিকেলবেলা। এখন বাজে হচ্ছে 6:20-25 মতন বিকেল। সো এখন একটু বেরাবো বিকেলবেলা, এখন বাজে হচ্ছে 6:20-25 মতন বিকেল। সো এখন একটু স্টেশন যাবো, সো এখন একটু স্টেশন যাবো আমি। সো কিছু কেনাকাটি আছে, একটা জিনিস কেনার ইচ্ছা আছে, যদি কিনে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যেতে থাকবো, তাহলে যেতে যেতে কথা বলে চলো যাই। তো এখন এসছি হচ্ছে সোদপুরে। কোটা হাফ প্যান্ট জিজ্ঞেস করতে হবে। তো আমি একটা ফেস ওয়াশও নিয়ে নিলাম। দিদি ওই ফেস ওয়াশটা নিয়ে নেবে, তাহলে বাদ দাও। কি ভিড় ভাই, কত করে এই কুর্তিগুলো? সো বাড়িতে চলে এসেছি, আর এত সোদপুরে আজকে ভিড় ছিল, মানে আমি একটা বাথরোব ভাবলাম যে কিনবো, একটা দোকানে তো পেলামই না। ঠিক আছে, আমি শ্রীনিকেতনে ঢুকিনি। রাত্রিবেলায় ওই সেম ডিনার করবো, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো অল্প একটু করে খেয়ে, আমার পড়া আছে একটা ইউনিট, আর একটা বাকি আছে, ওটা করে আমি আজকে রাত্রে শুয়ে পড়বো। সো খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করে মানে শেষ করে দিচ্ছি। ভাত হলে খেতাম না, ফ্রাইড রাইস তো তো এই জন্য খেতে পারি। চিকেন ক্রিমি রোল মতো ব্লগটা এইটুকুনি আমি এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের মতন বাই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।